এখানে বলা হচ্ছে একটা বৃত্ত যেটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে। আমরা জানি কোনো বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক অংশ ছেদ করছে। সো একটা বৃত্ত এঁকে নিলাম এবং সেই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কিছু অংশ ছেদ করছে এবং এক্স অক্ষকে স্পর্শ করেছে। লাইক আমরা জানি স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক হয় -g,0 যদি আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হয় -g - f। এবং আমরা জানি বৃত্তের সাধারণ ইকুয়েশন এবং বৃত্ত যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে অবভিয়াসলি বৃত্তের যে স্পর্শবিন্দু আছে সেটা -g,0 এবং এখানে স্পর্শবিন্দু দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্ন মতে আমরা বলতে পারি -g,0 এটা দেয়া আছে 4,0। সো আমাদের এখান থেকে বলা যায় সুতরাং জি এর মান হচ্ছে -4। যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, কোনো অংশ ছেদ করে নাই বা ছেদাংশ শূন্য, আমরা জানি এক্স অক্ষের ছেদাংশের ফর্মুলা হচ্ছে এটা যেহেতু শূন্য, সো এটাকে কাটাকাটি করলে আমরা পাই g² = c। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি নাও c এর মান হচ্ছে g² বা -4 এর স্কোয়ার বা 16। তাহলে আমরা g এর মান জানি, c এর মান জানি, আমাদের দরকার f এর মান। এখানে দেয়া আছে y অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য জ্যা কেটে নেয়। আবার আমরা বলতে পারি y অক্ষের খণ্ডিত অংশ ইকুয়াল টু 6। তাহলে আমরা যদি 2টাকে পাশে নিয়ে যাই √f² - 16 = 3, উভয় পক্ষে স্কোয়ার করে দিব, তাহলে এটা হয়ে যাবে 9। এটা স্কোয়ার রুট কাটাকাটি যাবে, 16টার পাশে গিয়ে +16 হয়ে যাবে 25। f² এর মান 25, তাহলে f এর মান ±5। তার মানে f এর মান +5ও হতে পারে -5ও হতে পারে। তার মানে এখানে যে বৃত্তের কথা বলা হয়েছে এখানে আসলে বৃত্তটা দুইটা হতে পারে। আমরা যদি বৃত্তটাকে বর্ধিত করার চেষ্টা করি আমরা বলতে পারবো আসলে বৃত্তটা প্রথম কোয়াড্রেন্টেও হতে পারে, ঠিক সেম ভাবে আমাদের এই বৃত্তটা সেকেন্ড কোয়াড্রেন্টেও কিন্তু ঠিক একই রকম ভাবে হতে পারে। এটা প্রথম কোয়াড্রেন্টে হোক বা সেকেন্ড কোয়াড্রেন্টে হোক, সে কিন্তু ওয়াই অক্ষ থেকে 6 একক অংশই ছেদ করছে। সো ছবিটা এইভাবে হবে। ওকে, অ্যান্ড এফ এর মান দুইটা যেহেতু, সো দুইটা কেন্দ্র, একটা এটা একটা এটা। আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন x² y² 2gx, g এর মান -4, সো -8x 2fy, f এর মান +-10, সো +-5, সো +-10y প্লাস c এর মান 16 = 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত